মাটি দিয়ে আজ একটা স্নোম্যান তৈরি করে দেখাবো। সেজন্য প্রথমেই বেশ খানিকটা মাটি নিয়ে চ্যাপটা করে নিয়েছি আর এইভাবে দুটো করেছি, নিচেরটা একটু বড় ওপরেরটা একটু ছোট। তারপর বেশ খানিকটা মাটি দিয়ে গোল করে স্নোম্যানের মাথাটাও বানিয়ে নিলাম। তোমরা অনেকেই বলছো মাটি দিয়ে পুতুল তৈরি করে দেখাও, তাই ভাবলাম চলো আজ একটা পুতুল তৈরি করা যাক, তবে সেটা হোক না বরফের। এবার এটা একটা তুলির সাহায্যে জল দিয়ে হালকা মসৃণ করে নিলাম। তারপর চোখ এবং নাকের জায়গাটা ফুটো করে মাটি দিয়ে ছোট ছোট গুলির মতো তৈরি করে গ্যাপগুলো পূরণ করে দিলাম। একটু আগে মাটি দিয়ে একটা লম্বা রোল তৈরি করে চ্যাপটা করে নিয়েছিলাম, সেটাই পুতুলের গলায় মাফলারের মতো জড়িয়ে নিলাম। এবার দেখো স্নোম্যানের জন্য ছোট্ট একটা সান্তাক্লজের মতো টুপি তৈরি করে নিচ্ছি। ঋত্বিকা, শ্রুতি, শিয়াম, কলি, মৌসুমী তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। ছোট্ট সান্তাক্লজের মতো টুপিটা তৈরি করে মাথার ওপর বসিয়ে দিয়েছি। তারপর এখানে দেখো আসল স্নোম্যানের হাত যেমন কাঠ দিয়ে তৈরি করা হয়, আজকের এই মাটির তৈরি স্নোম্যানটিতেও আমি হাত হিসাবে দুটো কাঠি ব্যবহার করেছি। এবার দেখো মাটির তৈরি স্নোম্যানটিতে প্রথমেই সুন্দরভাবে প্রাইমার করে নিচ্ছি প্রত্যেকটা জিনিসের মতো। তবে স্নোম্যান অর্থাৎ বরফের তৈরি মানুষটা যেহেতু সাদা রঙই হয়, তাই এখানে প্রাইমারটা শুকানোর পর আবার একবার সাদা রং করে নিলাম। গলায় থাকা মাফলারের লাল রং এবং নাকটিতেও লাল রং করে নিলাম। স্নোম্যানের জন্য সান্তাক্লজের মতো যে টুপিটা তৈরি করেছিলাম সেই টুপিরও কিছু অংশে লাল রং করে নিয়েছি। চোখ এবং গলার নিচে যে বোতামের মতো আছে সেগুলোতে কালো রং করে নিলাম এবং কাঠের অংশে একটু কাঠ রং করে নিয়েছি। এবার তোমরা বলো আজকের এই মাটির তৈরি স্নোম্যানটা কেমন হয়েছে। তবে আজকের সাউন্ডটা একটু অপরিষ্কার শোনা যেতে পারে, কারণ পাশেই একজনদের বাড়ি মাইক চলছিল।